এই উৎসব আমরা পালন করছি, এটা প্রত্যেক বছর একবার পালন হয়। এটা জয়গাঁও সৎসঙ্গী যত দাদা মায়েরা আছে সবাই মিলে একটা উৎসব করে। আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য, যুগ পুরুষোত্তম তিনি, যুগে যুগে এসেছেন তিনি রাম রূপে, কৃষ্ণ রূপে, বুদ্ধ রূপে, যিশু রূপে, মোহাম্মদ রসুল রূপে, শ্রী চৈতন্য রূপে, শ্রীরামকৃষ্ণ রূপে, আবার এই কলিযুগে ঠাকুর অনুকূলচন্দ্রের রূপে তিনি এসেছেন। তার শিষ্য আমরা, সদ্গুরু তিনি, তার জন্মদিন আমরা একটা পালন করছি, এখানে আনন্দ উৎসব করছি। তার এই জন্মদিন সব সৎসঙ্গ কেন্দ্রে, সব সৎসঙ্গ মন্দিরে যত জায়গা আছে সব জায়গায় পালন হয়। ডিফারেন্ট ডেটে পালন হয় সুবিধা মতো। আজকের দিনের না, এটা আমাদের সুবিধা মতো করার জন্য আমরা ওখান থেকে পারমিশন তিনি দিয়েছেন যে আপনাদের সুবিধা মতো যে ডেটে সবাই আসতে পারবে, স্টুডেন্টরা আসতে পারবে, যারা চাকরি করে তারা আসতে পারবে, মায়েরা আসতে পারবে। সেই জন্য আমরা সানডে ডেটটা একটা ফিক্স করেছি। এটা প্রত্যেক বছরের 12 ডিসেম্বর হতো, এখন সেটাকে চেঞ্জ করা হয়েছে সুবিধা মতো, যে ডেটে করলে সবাই আসতে পারবে, সবাই উপস্থিত হতে পারবে। সেই ডেটে তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন আচার্যদেব, আমাদের সৎসঙ্গের যিনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, তিনি আমাদের এখন ঠাকুর তার ভিতরে জীবন্ত, তিনি হচ্ছেন আচার্য। তিনি তার নির্দেশ মেনে আমরা চলি, তার নির্দেশ মেনে আমরা ঠাকুরকে বুঝতে পারি। তার ইচ্ছা মতো আমরা এখানে করছি, আমরা এখানে আনন্দ উৎসব করছি, বছরে একবার করি। আমার নাম গোপবন্ধু স্বাই, হ্যাঁ, আমি ঠাকুরের সহপ্রতিনিধি। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 136তম জন্ম মহামহোৎসব পালন করছি। এটা হচ্ছে জয়গাঁও। আমাদের প্রত্যেক সৎসঙ্গীরা মিলে, দাদা মায়েরা, ভাই বোনরা সবাই মিলে আমরা দেওঘরে আমরা গিয়েছিলাম। আর আমাদের সৎসঙ্গের যিনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, তার কাছ থেকে আমরা আশীর্বাদ নিয়ে এসে উৎসব করছি। আজকের দিনের ওইটা ভজন কীর্তন হবে না? হ্যাঁ, আজকের দিনে সারাদিন ব্যাপী উৎসব হচ্ছে। সকালে প্রার্থনা, মাঙ্গলিক কার্যক্রম হয়েছে, প্রার্থনা হয়েছে, তারপরে ভজন কীর্তন, তারপরে এখন শোভাযাত্রায় সবাই বেরিয়েছে ঠাকুরের প্রতিকৃতি নিয়ে। তারপরে এরপরে হবে মাতৃ সম্মেলন হবে, তারপরে হবে আমাদের জেনারেল কনফারেন্স আছে, তারপরে ভজন কীর্তন আছে। এরকম সারাদিন ব্যাপী আমরা উৎসব করছি। আর ভান্ডারা প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। তো সবাইকে আমন্ত্রণ আমরা জানাইছি। এখানে প্রত্যেক স্কুল কলেজ থেকে শুরু করে মন্দির মসজিদ আমরা সবাইকে নিমন্ত্রণ জানাইছি। এখানে জাতি ধর্ম কিছু সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা নিমন্ত্রণ জানাইছি, সবাইকে আমরা আমন্ত্রণ জানাইছি সবাই এসে সৎসঙ্গে যোগদান করার জন্য, আনন্দ করার জন্য, আর আমাদের ভান্ডারা প্রসাদ গ্রহণ করে যেন তারা সবাই অবশ্যই যায়। আমার নাম গোপবন্ধু স্বাই, আমি SPR সহপ্রতিনিধি। ধন্যবাদ।